যেই জিনিসগুলো আগে বন জঙ্গলে ছাড়া পাওয়া যেত না, সেই জিনিসগুলোই এখন চড়া দাম দিয়ে বাজার থেকে কিনে খেতে হয়। দিন দিন আসলে মানুষ এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে আগের সেই প্রাকৃতিক জিনিসগুলো এখন আর পাওয়াই যায় না। প্রাকৃতিক বলতে আসলে যেগুলো প্রকৃতিতে নিজে থেকেই হয়তো সেই জিনিসগুলো এখন মানুষ চাষ করছে সার ওষুধ মিশিয়ে। তো সেই জিনিসগুলোই আসলে আগের জিনিসগুলোর মতো স্বাদ নেই। আগের জিনিস বন জঙ্গল থেকে কুড়িয়ে আনা বা তুলে আনা জিনিসগুলোতে যে একটা স্বাদ ছিল, এখন আর সেই চাষের জিনিসের সেই স্বাদটা আর নেই। তো অনেকটাই দুধের স্বাদ ঘোলায় মেটাতে হয়, কারণ খেতে গেলে তো আসলে এখন চারিদিকে বাড়ি ঘর হয়ে গেছে। মানুষ চারিদিকে এখন বড় বড় বিল্ডিং তুলে, তো যার কারণে আসলে সেই বন জঙ্গল এখন আর খুব বেশি একটা দেখা যায় না। তো এখন সব কিছু আসলে চাষই করে মানুষ, যেহেতু এখন প্রযুক্তির যুগ। তো সেই চাষেরই একটা রেসিপি, এই যে দেখেন, এগুলোকে আমরা আসলে ঘাটকোল বলতাম। তো সেই ঘাটকোল আসলে আগে আমরা ওই জঙ্গল থেকে আসলে তুলে নিয়ে এসে রান্না করে খেতাম। সাথে যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে এগুলো যা টেস্ট লাগতো। তো এখন এই জিনিসগুলো আসলে চাষ করা হয়। তো এই চাষ করা জিনিসটা আগের জিনিসের মতো এত স্বাদ লাগে না, তবুও খেতে হয়। আসলে মন তো চায় যে এই জিনিসটা খায়, তো সেই মনের চাওয়াকে অনেক সময় পূর্ণতা দিতে গেলে এই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, এমন একটা অবস্থা। তো আমি এই ঘাটকুলগুলো কেটে ধুয়ে বেছে সুন্দর করে কাঁঠালের বিচি দিয়ে আমি একটু আগে সেদ্ধ করে নিয়েছি, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি আর কি। নিয়ে মরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে তেলের পরে একটু হালকা ভেজে তার মধ্যে যে এখন ঘাটকুলগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব। ঘাটকুল ভাজিটা আসলে কাঁঠালের বিচিতে যতটা মজা লাগে, এতটা মজা আসলে আলু দিয়ে রান্না করলে লাগে না। তো আমি আসলে ঘাটকল দিয়েই, যেহেতু বেশি মজা লাগে তার জন্য ঘাটকল দিয়েই ভাজি করতেছি। আর এই ঘাটকল দিয়ে কাঁঠালের বিচি খেতে গেলেও আবার লাগে কাঁঠাল, যে কাঁঠালগুলো আগে নিজেদের গাছ থেকে পেড়ে তারপরে খেতে হতো, আর এখন এই কাঁঠালগুলো বাজার থেকে কিনে আনতে হয়। তাও জিনিসগুলো আসলে সলিড জিনিস পাওয়া যায় না। যেই কাঁঠালগুলো খাওয়ার উপযুক্ত হয়নি, সেই কাঁঠালগুলোই এখন মেডিসিন দিয়ে, ফরমালিন দিয়ে পাকানো হয়। তো আগের মতো আসলে স্বাদ পাওয়া যায় না, সব জিনিস আসলে ডুপ্লিকেট হয়ে গেছে। তবুও কি করব বলেন, অর্গানিক জিনিস খেতে গেলে তো আসলে গ্রামে থাকতে হয়, কিন্তু গ্রামে তো আর থাকতে পারি না। আর শহরে থাকলে অর্গানিক জিনিসের খোঁজ করা মানে বোকামি। তো যাই হোক, সেই কাঁঠাল কিনে নিয়ে এসে কাঁঠালের বিচি দিয়েই আমি রান্না করতেছি। আর আমার মেয়ে এটা খুব বেশি পছন্দ করে। তো আপনাদের কার কার ভালো লাগে এই জিনিসগুলো খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে এটা খেতে খুব বেশি ভালোবাসে, যার জন্য আমি এটা রান্না করতেছি আজকে। তো এটা আসলে ভাজা ভাজা করলে বেশি খেতে ভালো লাগে, মানে মজা লাগে খুব বেশি। আর এছাড়াও অন্যান্যভাবেও রান্না করা যায়। ঘাটকোলটা কার আঞ্চলিক ভাষায় কী বলে আমি জানি না, আমার এলাকাতে এটাকে ঘাটকোলই বলে। এখন আপনারা কে কী বলে ডাকেন এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। আর এই জিনিসগুলো খেতে আসলে দুর্দান্ত লাগে, কারণ সব সময় মাছ গোশ খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে যদি এরকম কোনো কিছু থাকে খাবারে, তো সেদিন অনেকটাই ভাত খাওয়া যায় পেট ভরে। সব কিছু হয়ে গেছে ভাজার শেষে, প্রায় মানে অর্ধেকটার বেশি ভাজা হয়ে গেছে, তখন আমি 2টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, কারণ এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতে অনেক মজা লাগবে, তার জন্য। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো কেমন। আর অবশ্যই পেজটাতে ফলো দিয়ে একটু পাশে থাকবেন, আপনাদের সকলের সাপোর্ট ছাড়া সামনে আমি এগোতে পারবো না। তো সকলের কাছে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। সবাই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন কেমন। তো সবাইকে ধন্যবাদ, সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।